ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ ক্লাস শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে বাউলের পা অঙ্কন। ঠিক আছে, পা অঙ্কনটা আজকে দেখাবো। সম্পূর্ণ বাউলটা অঙ্কন করব ওই একই রকম ধারায় অঙ্কন করে তারপর পাটা ওর সাথে অ্যাড করবো। গতদিন আমরা কিন্তু পা দেখাই। প্রথমে আমরা কি করে নেবো, একটা বৃত্ত। একই জিনিস কিন্তু প্রতিদিন দেখাচ্ছি, আপনাদের জন্য মুখস্থ হয়ে যায় যে বাউল টাইপ মানে এই টাইপের ফিগার কিন্তু আপনি অঙ্কন করে দিতে পারবেন যে কোনো জায়গায়। বাউল না দিয়ে তখন ওই যে অন্যটা দেখাই দিলেন, তখন টি শার্ট পরে দিলেন, একটা গামছা গায়ে দিয়ে দিলেন, ঘাড়ে একটা গামছা দিয়ে দিলেন, তাহলে ওই হাত দুটো পাশাপাশি দিলে একটা কৃষক হয়ে গেল। বা ওই যে বাউলের যে হাতটা, ওই হাতটা যদি মাথায় উঠাই দেন, তাহলে দেখবেন যে মাথায় বোঝা নিয়ে কৃষক যাচ্ছে। মানে মানে একটা থেকে অনেক কিছু কিন্তু করা যাবে। এই জন্য যে জিনিসটা শেখানো হচ্ছে সেটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা প্রথমে কি করবো, একটা বৃত্ত দিয়ে নেবো ওই বরাবর, প্রত্যেকটা সিস্টেম এক। একটা বৃত্ত দিয়ে নিলাম। এই বৃত্তটা আমি একটু ডার্ক করে দিচ্ছি, আপনারা হালকা করে দেবেন। দেওয়ার পরে আমরা এর মিডল ঠিক করলাম, এই যে মিডল, এই যে লম্বা লম্বি মিডল, এখান থেকে আমরা কি করব, সামান্য হাফ ইঞ্চির মতো একটু বাড়তি দেবো। ঠিক আছে, এর মিডল ঠিক করার পরে যে সামান্য হাফ ইঞ্চি একটু বাড়তি দিলাম, তারপর এখান থেকে এই যে রেখা, এই মাঝখানের রেখায় এই সাইডে যতটুকু এই সাইডে ততটুকু দিলাম, এই যে দূরত্বটা আমরা সমান করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ইউ আকৃতি দিলাম। কিন্তু ইউ আকৃতি সবার একই রকম, এই যে এই ইউ আকৃতিটাকে একটু লম্বা টাইপের করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, এই যে লম্বা টাইপ করে দিলাম ইউ আকৃতিটা। লম্বা করার পরে এই রেখাটা এরকম সেম টেনে নিয়ে আসেন। আনার পরে মনে করেন যে এই রেখাটা আনার পরে এখানে এদের সামান্য বৃদ্ধি করে দেবেন, এখানের মতো। এখানে যেমন বৃদ্ধি করছেন, এখানে এরকম সামান্য একটু বাড়তি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটা রেখা দেবেন। এর থেকে এই রেখাটা একটু সামান্য ছোট দেন। দেওয়ার পরে এখানে যখন ইউ দিচ্ছেন, এখানেও ইউ দেবেন, কিন্তু ইউটা ছোট দেবেন। এই ইউটা তুলনামূলক ভাবে কি হবে, ছোট। এই ইউ চাইতে এই ইউটা ছোট। এবার এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক মাপ, এর সমপরিমাণ মাপে এই যে নিচে আসবে। যতদূর আসে ওর মাপ ততদূর নিয়ে আসতে হবে। দরকার এরকম মাপ দিয়ে নেবেন, নিয়ে তারপরে এরকম দিয়ে দেবেন। এই যে সমপরিমাণ মাপ যতদূর আসে ততদূর দিয়ে দিতে হবে। দেওয়ার পর এই জায়গা থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে এই পর্যন্ত যে মাপ, তার মিডল, এই যে মিডল মনে করেন এই, এটা হলো মিডল। এই মিডলের ঠিক উপরে এরকম বৃত্ত, এটা হবে হাঁটু। কারণ এই অংশটা বড় হয় আর এই অংশটা ছোট হয়। এটা এর ভিতরে পা সবকিছু হবে, তো এই জন্য এই অংশ একটু বড় রাখতে হবে আর উপরের অংশটা একটু ছোট রাখতে হবে, তাহলে দেখবেন যে মিলে যাচ্ছে। এবার দেখেন, আমরা এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, কলকব্দ সব দিয়ে নিলাম, যেহেতু আমরা বড় করে অঙ্কন করছি। এরপরে কি করব, এই যে যদি মাপ না পারেন, এই পর্যন্ত এটা যতটুক, এই পর্যন্ত যতটুক, এই হাতের এটা ততটুক দিয়ে নেন এরকম করে। ঠিক আছে, এরকম করে দিয়ে নেবে। এই করে অনেকের কিন্তু হাতের এই অংশটা ছোট হয়ে যাচ্ছে বডির তুলনায়। বডির তুলনায় এই অংশটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। বরং এর থেকে একটু লম্বা দেন। এর থেকে এই অংশটা যেমন এই অংশটা আর একটু লম্বা দেবেন এই জায়গায় গিয়ে। আর যদি বেশি ভাঁজ করে দেন তাহলে ছোট করে দিলে সমস্যা নেই, কিন্তু বেশি ছোট না। এরপর এখান থেকে এই অংশটাই, তো এর মাপে, এই মাপে মানে এই বৃত্ত সামান্য নিচে আসবে, এই বৃত্ত সামান্য নিচে আসবে, তো যতটুকু হয় এই যে, বা এর থেকে একটু সামান্য বড় দিলে হবে। এটা থেকে এখানে যে অংশটা দিচ্ছেন এই অংশ থেকে সামান্য একটু বড় দিলেই হয়ে যাচ্ছে। সামান্য একটু বড় দিলেই হয়ে যাবে। এইটা কি হবে, একটু উপরের দিকে দেবেন, এরকম উপরের দিকে সোজাসুজি না দিয়ে একটু এরকম কোনাকুনি উপরের দিকে দেবেন। এই যে বৃত্ত, এই যে বৃত্ত, এখান থেকে কি অংশ একটা রেখা গেল, আর এখান থেকে একটা রেখা গেল, এই যে এটা বক্স, এটা হাতের অংশ। ঠিক আছে, একটা দিয়ে এখানে এই যে বক্স দিয়ে দেন, এটা হাতের অংশ। ঠিক আছে, এরকম করে হাতের অংশ নির্ধারণ করতে। এখান থেকে হাতে এই যে একতারা,
এক প্যাটার্ন এরকম করে সুন্দর করে এই যে আপাতত একটা নমুনা আকারে দেখাই দেন। নমুনা আকারে একটা আপনারা দেখাই দেন। আজকে আমাদের মূল লক্ষ্য থাকবে পা। এরপরে আমরা কি করছি, এই জায়গাতে জামা, এই যে জামার অংশ আমরা দিয়ে দিচ্ছি এখানে ভাঁজ, হাতের ভাঁজ, তাহলে জামারও এখানে কি হালকা এরকম একটু ভাঁজ থাকবে। গিয়ে এখান থেকে এই দেখ, এটা হলো গলার অংশ, এই যে এই জায়গা থেকে এই যে বাউলের এই যে জামার গলা বড় থাকে, ঠিক আছে, সেই বড় করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে জামার ভাঁজটা আমরা এখান থেকে এর সাথে মিলাই দিলাম। আর নিচের অংশ একটু থাকলো একটু ঝুলঝুল ভাব থাকলো। এইটা বগল, এই বগল থেকে কিন্তু অনেকটা ঝোলা ভাব থাকবে, এখানে ঝুল ভাবটা থাকবে। যারা দর্জি তারা দেখবেন যে এই জায়গাটা একটু ঝুল রাখে, না হলে যখন জামাটা পরবে তখন কি হয়ে যাবে, তখন ফেটে যাবে। এখান থেকে একটু চিকন, এখানে এসে আবার একটু মোটা, ঠিক আছে, এখানে এসে আবার একটু কি মোটা। এখন এইভাবে দেওয়া শেখেন। এরপরে আমরা এরকম একটা রেখায় দেওয়া শিখবো ফাইনাল, ঠিক আছে, একটা রেখায় দেওয়া শিখবো। এখানে বেশি বাড়তি হয়ে যাচ্ছে, এটা একটু কমাই দিলাম। এরপর দেখেন এখান থেকে আসলো এই যে আঁকা বাঁকা করে একটু দেন, যেহেতু বডি বড় সেই অনুযায়ী, তাহলে এখানেও সেম ভাবে এই যে হাতা আসলো, এখান থেকে গেল এই এই যে, ঠিক আছে, এখান থেকে আসলো এসে এই। আমরা যখন ফাইনাল অঙ্কন করব তখন এরকম একটা রেখা ইউজ করব। এখন আপনি অনেকগুলো রেখা দেন, এখন তো শিখতেছেন, এখন অনেকগুলো। আর বাউল কি পরে, জামা পরে গোল জামা। অনেকেই দেখতেছি পাঞ্জাবির মতো করে পিছনের পাট দেখাইছে, পিছনের পাট দেখানোর প্রয়োজন নাই। বাউল কি পরে, গোল জামা পরে, ঠিক আছে। এই এই জামাটা আর একটু উপরে উঠাই দেন, এত দূর ঝুলনা দিয়ে আর একটু উপরে উঠাই দেন, এই এই পর্যন্ত দেন, এই পর্যন্ত, ঠিক আছে। এরপরে কি, এখান থেকে ওটা পরে দু একটা রেখা দিলে দেখবেন তো অন্যরকম হয়ে যাচ্ছে। এখান থেকে এবার লুঙ্গির অংশ, এটা এটা কি আপনার লুঙ্গির অংশ, এই যে লুঙ্গির অংশ দিলেন। মাঝখান দিয়ে ভাঁজ দেখানোর দরকার এখন নেই, ঠিক আছে, এরকম হালকা একটু রেখা দিতেন। এটা লুঙ্গির অংশ, নিচেরটা কিসের অংশ, লুঙ্গির অংশ। এখন আমার এখানে কি করতে হবে, পা দেখাতে হবে। তাহলে এখানে পা দেখাতে গেলে কি করতে হবে, এই জায়গাটা একটু বেশি ঢোলা হয়ে গেছে না, এই ঢোলাটা কমাই দেন। তাহলে দেখেন চিকন চাকান হয়ে যাবে নি আস্তে আস্তে। আমার আজকের কাজ কি, পা দেখানো। তাহলে এই পাটা এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে, এই সামান্য এদিকে বাড়ুক সমস্যা নেই। এরপর এখান থেকে এই আসলো, এখান থেকে এই আসলো, দেখছেন তো। আমি কিন্তু পার এই যে মাঝখানে যে রেখা, এর দুই সাইডে সমান্তরাল এরকম রেখা দিচ্ছি। নিচের দিকে কি হবে, নিচের দিকে হবে চিকন, উপরের দিকে হবে মোটা। এই লুঙ্গির এই অংশ কি হবে, মোটা হবে, আর নিচের দিকে হবে চিকন। উপরের অংশ কি হবে, মোটা, নিচের দিকে চিকন। এরপর এখান থেকে এই কোনাকুনি, এখান থেকে এই কোনাকুনি, এই কোনাকুনি, এই কোনাকুনি, যেহেতু সামনাসামনি আছে, ঠিক আছে। এই কোনাকুনি রেখা দিলাম, এই কোনাকুনি রেখা দিলাম, এই কোনাকুনি, এই কোনাকুনি দিয়ে সামনে অ্যাড করে দিলাম, ঠিক আছে, এই যে সামনে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবার একটা ছোট্ট একটা রেখা দিলাম বাড়তি করে, ছোট্ট রেখাটা, এই রেখাটা সামান্য, সামান্য দেওয়ার পরে এইটা এই যে এখানে যতটুকু দেবো, এখানে ততটুকু দেবো, দিয়ে এখান থেকে ঘুরাই এর সাথে মিলাই দেবো। সেম ভাবে এখান থেকে ঘুরাই এর সাথে মিলাই দেবে। দেওয়ার পরে এই জায়গায় কি, এই গ্যাপটা বড় রাখবো, এর পাশের গুলো ছোট্ট ছোট্ট করে দেবো, এর পাশের গুলো আমরা এরকম ছোট্ট করে দেবো, এটা কি বড় রাখবো, এর পাশের গুলো এরকম ছোট ছোট রেখা দেবো, তাহলে আঙ্গুল হয়ে যাচ্ছে। এখান থেকে এরকম একটা ফুটা দিয়ে দেবো, এই যে এরকম একটা ফুটা দিয়ে একটা নখের একটা চিহ্ন দেখাই দিই, নখের একটা চিহ্ন দেখাই দিলেই দেখেন পা হয়ে যাচ্ছে। কোনো কঠিন কোনো বিষয় না, খুব সহজ বিষয়, খুবই সহজ একটা বিষয়। এরপরে মনে করেন যে এই যে পাঞ্জাবি, গোল পাঞ্জাবি গুলো একটু ঢোলা ঢালা করে দিলেন, এর সাথে অ্যাডজাস্ট করে দিলেন লুঙ্গির সাথে, এইভাবে।
ঠিক আছে, লুঙ্গির একটা পার্ট একটু লম্বা করে দিলেন, আর একটা পার্ট একটু ভিতরে ঢুকে থাকলো, ঠিক আছে, এরকম একটু পার্ট বাই পার্ট থাকলো। ওগুলো পরে বিষয়, আজকে তো পাটা আমরা একটু মুখ্য বিষয় হিসেবে তুলে ধরলাম। ঠিক আছে, এগুলো পার্ট বাই পার্ট এক এক করে পরে রিয়েলিস্টিক যখন করাবো তখন আপনার হয়ে যাবে। আগে মূল যে বিষয় কাঠামোটা ধরে নেন। তাহলে এখান থেকে এই মাঝখানে যে রেখাটা ছিল ওই রেখাটার দুই সাইডে সমান্তরাল দুটো রেখা দিলাম, দিয়ে এই যে দাগ এসে শেষ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখান থেকে আসলাম এই দাগ পর্যন্ত, এখান থেকে আসলাম এই দাগ পর্যন্ত, সামনে থেকে একটু রেখা দিলাম, এখানে একটা রেখা দিলাম, দিয়ে এখান থেকে গোল করে এর সাথে লাগাই দিলাম, এখান থেকে গোল করে লাগাই দিলাম, দিয়ে এখানে শুধু ওই যে ফোঁটা টাইপের দিয়ে নখ দেখাই দিলাম। এখানে একটা এরকম ফোঁটা দিয়ে একটা নখ দেখাই দিলাম এখানে ছোট্ট করে। এখন ছোট করে আঁকতেছি, আমার তো দূরের জিনিস, এখানে তো বট গাছ আঁকতে হবে এখনো, সামনে অনেকগুলো ফিগার আঁকতে হবে, যে বা একটা পরিবেশে বাউল দাঁড়ায় সঙ্গীত পরিবেশন করছে, সেই বিষয়গুলো তো আমার দেখাতে হবে। ঠিক আছে, সেই বিষয়গুলো তো দেখাতে গেলে তো আসলে এরকম ছোট করে এর থেকে আরো ছোট করে আঁকতে হবে। তাহলে পা অঙ্কন করা আশা করি আর কারো সমস্যা হবে না। আমি একটু এই জিনিসটা একটু বড় করে দেখাচ্ছি, দেখেন। আমরা প্রথমে কি, এই যে রেখাটা ছিল এরকম এরকম, আমরা কি করছি, উপরের অংশ কি রাখছি, বড় রাখছি, উপরের অংশ বড় আর নিচের অংশ ছোট করছি, ত্রিকোণ করছি। এরপরে এখান থেকে রেখা দিছি, এখান থেকে এটা রেখা দিছি, এটা যতটুক দেবেন এটা ততটুক দেবেন, একটু লম্বাটে টাইপের মানে চিকন করে একটু লম্বা টাইপের দেবেন, দিয়ে এই মাথায় শেষ। এরপর যদি নখ এই সাইডে এক সাইডে নখ থাকবে, তাহলে এই অংশটা একটু কি করবো, বৃদ্ধি করে দেবো, দিয়ে এইটা কেড়ে নিয়ে এই এই অংশটা বৃদ্ধি করে দেবো, দিয়ে এখান থেকে টেনে নিয়ে এই, এবার এই অঙ্কটা কি রাখবো, মোটা, আর বাকিগুলো এরকম চিকন রাখবো। মোট পাঁচটা দেখা যাবে, 1 2 3 4 5, এই যে পাঁচটা, এটা হলো আপনার এই যে আঙ্গুলের নখ। এই যে দিয়ে এখান থেকে একটু রাউন্ড করে গোল করে, যদি কেউ কিছু না করতে চায় এইভাবে রেখে দিলে তা হবে। এরপর যেহেতু বড়, তো বড় হলে আপনার এই রেখাগুলো একটু উপরে উঠাই যায়। এই যে একটা রেখা, এটা কিন্তু থাকবে না, ঠিক আছে, এটা থাকবে না। তো আমি এখন শেখানোর জন্য ওই রেখাগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু ফাইনাল যখন আসবে তখন এরকম কোনো বক্স থাকবে না, তখন বক্স সব উঠে যাবে। বক্স উঠাই দিতে হবে, আগে বেসিকটা শিখে নেন, তারপর আস্তে আস্তে হবে। এই মূলত আপনার পা। তাহলে বাহুতে পা এইভাবে অ্যাড করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি ভিতরে এই অংশগুলো মিশাই দিই, এই অংশগুলো যদি আমরা মিশাই দিই, এখন এই অংশগুলো মিশাই দিলে দেখতে তো আমাদের কেমন লাগছে। দেখেন তো এই অংশগুলো মিশাই দিলে তখন বাউলের রিয়েল ক্যারেক্টার ফুটে উঠতেছে না। এরপরে আপনার কাজ কি, আলো ছায়ার ব্যবহার। তাহলে আলো ছায়ার এখানে উপরের অংশ লাইট, নিচের অংশটা কি হবে, ডার্ক হবে। এই যে নিচের অংশটা, বগল এখানে কি ছায়া পড়ছে, তাই অংশটা কি ডার্ক হবে, অংশটা ডার্ক করে দেবেন। আবার এখানে একটু লাইট হবে, এখান থেকে এসে আবার লাইট, আবার এই অংশটা কি একটু ডার্ক করে দেন, এখান থেকে যে নিচের অংশ সেম ভাবে এখানেও তাই একটু ডার্ক করে দেন, এগুলো যেভাবে আছে সেইভাবে থাক। এর একটু ডার্ক করে দেন, এখানে উষা আছে উষা থাক। এই যে, ঠিক আছে, যদি নকশা ডিজাইন করতে চান কোনো সমস্যা নেই। এখানে একটা বাউলের এই যে পকেট দিয়ে দেন, ঠিক আছে, এই সাইডে একটা হালকা একটু স্পেস করে দেবেন, এরকম স্পেস করা যায়, সমস্যা নেই। তাহলে এটা 3D হয়ে যাবে, হালকা একটু স্পেস করে দিলে 3D ভাব চলে আসবে। আমরা তখন এক দাগে অঙ্কন করা শিখবো, এক দাগে। এখন তো মনে করেন অনেকগুলো রেখা ব্যবহার করতেছি, তখন এতগুলো রেখা ব্যবহার করব না। কেউ যদি এইভাবেও রেখে দেয়, তা মনে করেন যে 5 মার্ক পেয়ে যাবেন। এইভাবে রেখে দিলেও কি 5 মার্ক আপনার পেয়ে যাবে। কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে, একটু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফাইনাল এ থাকবে, চকচক একটা ভাব থাকবে। এইভাবে
এই হাতাটা আরেকটু আপনারা ভারী করতে পারেন বডি অনুযায়ী, ঠিক আছে, ওইটা কোনো বিষয় না, এসবটা ঠিক আছে। নেক্সট দিন আমরা হাত দেখাবো, ঠিক আছে, নেক্সট দিন আমরা কি করব, আপনাদের হাত দেখাবো। আজকে আমরা পা দেখালাম, পার্ট বাই পার্ট আমরা অঙ্কন করতে করতে যাচ্ছি। এবার এর সাথে আমরা মাথাটা কিভাবে অ্যাড করব, সেই তাহলে মাথাটা আমরা আগে একটু প্র্যাকটিস করি, মানে বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি। মাথাটা কেমন, এই যে একটু বড় করে দেখাচ্ছি, এরকম বৃত্ত, ঠিক আছে, মাথাটা হলো এরকম একটা ডিম্বাকৃতির বৃত্ত। এই ডিম্বাকৃতির বৃত্তর এই যে দ্বিখণ্ডিত করলাম, এই যে লম্বা লম্বি, এখানে যেভাবে দ্বিখণ্ডিত আছে, এই যে দ্বিখণ্ডিত করলাম, এই যে দ্বিখণ্ডিত করলাম, এর কোনো এটার মাপ তো সবার মুখস্থ, যে এই রেখা থেকে এই রেখা থেকে মাঝখানে, আর এই রেখা থেকে আর এই রেখার মাঝখানে হলো এ। এবার এই মাঝখানের এই রেখা থেকে আমি এই জায়গায় একটা রেখা দিচ্ছি, এর কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই। এই রেখা থেকে এই রেখাটার নির্দিষ্ট কোনো মাপ নাই, কিন্তু এই মাপে এখন আমার উপরে একটা রেখা দিতে হবে, মানে এই যে গ্যাপটা হলো, এই গ্যাপের সমপরিমাণ মাপে উপরে একটা রেখা দিতে হবে, নিচে একটা রেখা দিতে হবে এর সমান মাপে। তাহলে এটা 1 নম্বর, এই 1 নম্বরের মাপে আমি উপরে 2 নম্বর দিলাম, নিচে 3 নম্বর দিলাম, এই তাহলে 1 2 3 হয়ে গেল। এই জায়গায় আমার কি হবে, চোখ, এই জায়গায় আমার চোখ হবে, এর উপরে ভুরু, ঠিক আছে, এই জায়গায় আমার নাক, এই রেখাটা কি হচ্ছে, আমার নাক হচ্ছে, এবং এর ঠিক সামান্য নিচে এখানে আমার ঠোঁট, এই জায়গাটা আমার কি হবে, ঠোঁট, এই জায়গাটা আমার ঠোঁট হচ্ছে, আর এটা দাড়ির অংশ। এবার এই জায়গায় আমরা সমান, একদম সমান রেখা দেবো, এখানে আমরা সমান রেখা দেবো। এই চোখের এই অংশ থেকে নাকের এই শেষ প্রান্ত পর্যন্ত এখানে কান, এই জায়গায় কি হয়, কানের অংশ হয়। এখানে এই যে কানের অংশ যতটুকু দেখা যাচ্ছে ততটুকু নিতে হবে, বাকিগুলো না নিলেও হবে। এরপরে মনে করেন এখান থেকে এই যে এই অংশ আমার এক করে নিতে হবে, এই অংশে, এই অংশে এসে এক করে নিতে হবে এইখান থেকে। আর এই জায়গা থেকে আমার সেই গলা, এটা হলো আমার গলা। এখানে বাউলের সেই মনে করেন যে সমান্তরাল করে, দুই সাইডে সমান্তরাল করে দিতে হবে বাউলের গলা, জামার গলা দিতে হবে, ঠিক আছে, বাউলের গলা চলে গেল। এটা কি, কপাল, এই অংশটা কপাল। তাহলে এখানে বাউলের চুল, যদি মাথায় কোনো কিছু থাকে তাহলে আপনি সেটা কি করতে পারেন, গামছা বাঁধা থাকলে গামছা দিতে পারেন, আর যদি না থাকে তাহলে বাউলের যে চুল, এরকম কোকড়ানো কোকড়ানো লম্বা লম্বা চুল থাকে, এই চুলগুলো এরকম করে আপনি দিতে পারেন। তো যেরকম ক্যারেক্টারের চুল থাকে সেই ক্যারেক্টারের চুল আপনি কি করতে পারেন, দিতে পারেন। এবং বাউলের কি থাকবে, বাউলের থাকবে কি, দাড়ি থাকবে, গোঁফ থাকবে, ঠিক আছে, বাউলের দাড়ি থাকবে, আর কি থাকবে, গোঁফ থাকবে। তাহলে আমার এখান থেকে কি, এই যে এই অংশটা গোঁফের অংশ, তাহলে এখান থেকে এরকম গোঁফ দেখাই দেন, এই যে গোঁফ দেখাই দিলেন। এরপরে এই যে এটা ঠোঁটের অংশ, তাহলে এই জায়গা থেকে দাড়ি, এটা দাড়ির অংশ, তাহলে এখান থেকে এই যে দাড়ির অংশ দেখাই দেন, ঠিক আছে, এখান থেকে এরকম এই এই দিকটা চিকনে এই যে আসবে, এই যে লম্বা দাড়ি, বাউলের লম্বা দাড়ির অংশ এরকম করে করে রেখা দিয়ে আপনি দেখা দিলেন, এরকম করে করে লম্বা দাড়ি দেখা দিলেন। এদিক থেকে লম্বা লম্বা চুল, আর এখান থেকে এটা এরকম চিকন হয়ে আসে। তাহলে আমার এখান থেকে যে বাউলের গোঁফ, ঠিক আছে, এটা গোঁফ এবং দাড়ি একসাথে এক একার করে আমি দেখা দিলাম, তার দাড়িটা একটু ভারী করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই, যে মূল যে ফেসের যে কাঠামোটা কিভাবে ধরবেন, কাঠামোটা কিভাবে ধরবেন বুঝতে পারছেন সবাই? কেউ বুঝতে পারেনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে কথা বলছেন না কেন? আবার দেখাচ্ছি, দেখেন, এত দূর যদি না পারেন, এটা যেটা দেখাচ্ছি এত দূর যদি না পারেন, তাহলে শুধু বেসিক জিনিসটা
আপনি ফোটাতে পারলেই হবে। এই যে প্রথমে বৃত্ত দিবেন, ডিম্বাকৃতি বৃত্ত, মাঝখান দিয়ে ভাগ করে নেবেন, এই আড়াআড়ি আর লম্বা লম্বা ভাগ করার পরে এই রেখা থেকে একটা নির্দিষ্ট রেখা দেবেন। এটা হলো একটু মানে জায়গাটা একটু বেশি নিয়ে একটা নির্দিষ্ট রেখা দিলেন, এর সম পরিমাণ উপরে একটা দিলেন গ্যাপ, নিচে একটা গ্যাপ দিলেন। এই জায়গায় কি চোখ, এই জায়গায় চোখ, এই জায়গায় নাক, এই জায়গায় কি নাক, এর ঠিক নিচে ঠোঁট, এর নিচে ঠোঁট, ঠোঁট এটা দাড়ি। তো বাবুল চোখ লম্বা তো কান দেখা যাবে না, ঠিক আছে? এই যে বরাবর চলে আসলো, এখান থেকে এটা কপাল, আর এইগুলো সব চুলের অংশ মনে করেন, এটা সব চুলের অংশ। আর এখান থেকে গলা, ওই চুলের কারণে গলা অনেকটা দেখা যায়, ঠিক আছে? চুলের অংশ। এখান থেকে এরকম গোবনা হয়ে যাবে, আর গোবনা লাগালে তখন মেয়ে হয়ে যাবে, দাড়ি গোব না লাগালে, ঠিক আছে? এরকম। ওটা যদি না পারেন এরকম করেও আপনি ফোঁটা তুলতে পারবেন, ঠিক আছে? এরকম করেও ফোঁটা তুলতে পারবেন। এ কঠিন নাকি? সহজ, একদম সহজ। প্র্যাকটিস না করলে হবে না, প্র্যাকটিস করবেন তো। অনেক সহজ স্যার, অনেক সহজ। এখন আপাতত এরকম করে ফোটাতে পারলেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হোমওয়ার্ক জমা দিচ্ছে তাদের হোমওয়ার্ক গুলো ভালো হয়েছে, এইভাবে আগাতে থাকলেই অনেক ভালো কিছু হবে। স্যার আমার